দর্শক, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আজ আপনাদেরকে কিছু তথ্য সাফা নিউজের মাধ্যমে প্রদান করছি। আপনারা সকলেই সঙ্গে থাকুন। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন এটি অনুষ্ঠিত হয় 1983 সালে 7ই মার্চ। এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 293টি আসন নিয়ে, যার ভোটার উপস্থিতি ছিল 54.9%। এবার আমরা আসি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন, দ্বিতীয় নির্বাচন। এই দ্বিতীয় নির্বাচনটি হয় 1979 সালের 18ই ফেব্রুয়ারি। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে। এতে 300 আসনের মধ্যে 260টি আসন নিয়ে তারা জয়লাভ করে। এতে ভোটারের উপস্থিতি ছিল 51.3%। যদিও এই নির্বাচনটি বেশি দিন স্থায়ী হয়নি, পরে সামরিক শাসনের মধ্য দিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা লাভ করেন, যার পরবর্তীতে এই নির্বাচনটি বাংলাদেশ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1986 সালের 7ই মে। 1986 সালের 7ই মে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি বিপুল ভোটে জয়লাভ করেন। এতে 153টি আসন নিয়ে তারা জয়লাভ করেন। এতে ভোটারের উপস্থিতি ছিল 61.1%। এবার আসি আমরা চতুর্থ নির্বাচন। বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ নির্বাচনটি হয় 1988 সালে। 1988 সালের 3রা মার্চ জাতীয় পার্টি বিপুল ভোটে জয়লাভ করে। জয়লাভের পর বাংলাদেশ জাতীয় পার্টিও বেশি দিন এই নির্বাচনটি টিকে রাখতে পারেনি। এই নির্বাচনে 52.5% ভোটারের উপস্থিতি ছিল। দর্শক, এবার আসি আমরা বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চম নির্বাচন। বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চম নির্বাচনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, যাতে এই নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারে। সেই সুবাদে এই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দেশের অধিকাংশ দলগুলি অংশগ্রহণ করেছিলেন। এটি 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে। তবে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তারা 142টি সিট নিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে বাধ্য হয়। এই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল 55.4%। দর্শক, এবার আসি আমরা ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। এটি 1996 সালের 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। কিন্তু এই নির্বাচনটি নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা, নানা আলোচনা সমালোচনা। এই নির্বাচনে 300 আসনের মধ্যে 300 আসনই বিএনপি জয়লাভ করেন, যার জন্য এই নির্বাচনটি হয়েছিল বেশ প্রশ্নবিদ্ধ। বেশি দিন টিকতে পারেনি এই নির্বাচনটি। শুরু হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনটিও 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত হয়। এই 12ই জুন নির্বাচনটি ছিল সকলের অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। এই নির্বাচনে 300 আসনের মধ্যে 146টি আসন নিয়ে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু এই নির্বাচনে তারা এককভাবে সরকার গঠন করতে পারেনি। তারা জোটবদ্ধভাবে সরকার গঠন করতে বাধ্য হয়। এবং এই নির্বাচনটি যেহেতু উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল, সকলের অংশগ্রহণের মধ্যে হয়েছিল, তাই এই নির্বাচনে 74.82% ভোটারের উপস্থিতি ছিল। দর্শক, এবার আসি আমরা অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনটি ছিল বেশ আলোচনার শীর্ষে। এই নির্বাচনটি 2001 সালে 1 অক্টোবর অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করেন।
বাংলাদেশ নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 29শে ডিসেম্বর 2008 সালে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এর নেতৃত্বে সামরিক সরকার 2007 সালের শুরুর দিকে জরুরি অবস্থা জারি করে, যা 2008 সালের 16 ডিসেম্বর তুলে নেওয়া হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে অনেকে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচনের পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল এবং এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। দর্শক, এবার আসি দশম জাতীয় সংসদ নির্বাচন। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2014 সালের 5 ফেব্রুয়ারি। এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করেন। শেখ হাসিনার নেতৃত্বে স্বতন্ত্র সহ 17টি দল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে। মানুষের ভোটের মাধ্যমে 300 আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করে। দর্শক, এবার আসি একাদশ জাতীয় সংসদ নির্বাচন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 257টি আসন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে, যদিও এই নির্বাচনটি নিয়ে ছিল বেশ জল্পনা কল্পনা এবং প্রশ্নবিদ্ধ। দর্শক, এবার আসি সর্বশেষ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটিও ছিল বেশ প্রশ্নবিদ্ধ। এটি অনুষ্ঠিত হয় 7 জানুয়ারি 2024 সালে। 2024 সালে বিপুল ভোটে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সরকার গঠন করে, যদিও এই নির্বাচনে অধিকাংশ দলই ভোট অর্জন করে, যার ফলে এই সরকার বেশি দিন টিকতে পারেনি। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিতাড়িত করে, যার ফলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আরেকটি নির্বাচন হতে যাচ্ছে, যেটিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলা হয়ে থাকে। আসছে, আপনারা জানেন, ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কিছু কিছু দল নির্বাচন বর্জন করলেও অনেকগুলো দল অংশগ্রহণ করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। যদিও এই নির্বাচনকে বাংলাদেশের অন্যতম একটি দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা আশাবাদী এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক তথ্য আপনাদেরকে জানাতে সহযোগিতা করব। আপনারা সাথে লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করুন। নির্বাচনী যে কোনো তথ্য থাকলে আমাদেরকে জানিয়ে দিন। এতক্ষণ আপনারা পাশে থাকার জন্য সাফা নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন।